ইরফান বাহিরে বের হয়েছে, বাহিরে প্রচন্ড ঝড় বাতাস উঠছে, বৃষ্টি হবে। সাইড খালি অন্ধকার হয়ে আসলো, কত জোরে যে বৃষ্টি আসবে কল্পনা করা যাচ্ছে না। আয়মানের আব্বু আসছে আয়মানকে দেখার জন্য, অনেকদিন ধরে দেখেনি। ঘুম আসছে, একাই খাচ্ছে চালের রুটি দিয়ে গরু মাংস। আয়মানের আব্বু খাওয়া দাওয়া শেষে এখন দই মিষ্টি খাচ্ছে, ভাত খেয়ে ভালো লাগছে, ঝরঝরা ভাত। এক গাছ ভাঙে পড়ে দিকে নানা মাথা ধরে গুড় হয়ে আছে। আমি মানুষ কইলে কি মানে সিদ্ধ হয়ে না ফেলে দিতে টাটা দিচ্ছে রে, টাটা হাসি দিল কে বললি? নানু কলে উঠতেছ না? আমরা বাসায় চলে আসলাম, কতগুলা ব্যাগ যেখানে সেখানে রাখা হয়েছে। আয়মানের আব্বুর জন্য মাংস নিলাম, তামান্না এখন উপরে যাবে। তো একবার ঘুরে আসছে, কাপড়ের ব্যাগ নিয়ে মাংস নিয়ে গেছে, তো এখন এই ব্যাগগুলো নিয়ে যাবে দুইবারে। আয়মান পিস ধরতেছে, কান্না করতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তামান্না আম্মা খাইছে, তো সবাই মিলে এখানে আমরা আম্মাখা খাচ্ছি। আজকে ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির মধ্যে আমগুলা পড়ছে, মেজো মামি দিয়ে গেল, তো সেই আমগুলা মাখানো মেখে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। চুলায় এবারে রান্না হচ্ছে, রান্নার সঙ্গে সঙ্গে এদিকে আম্মাখাও খাচ্ছি, সবাই মিলে একসঙ্গে খাইতে অনেক ভালোই লাগতেছে। আর এই যে আয়মানের নানাও খাচ্ছে, তো সব ভালো লাগতেছে। আয়মানের আব্বু আসবে, তার জন্য রান্না চলতেছে। আজকে আমরা বাসায় চলে যাব, আয়মানের আব্বুর জন্য এখানে পটল ভাজি, গরুর মাংস, ইলিশ মাছ আর মাছ ভাজি করা হচ্ছে। আর রান্না হয়েছে গরুর ভুড়ি, চালের একটা রুটি আর পোলাও। আমি রান্না করতেছি, সবাই চুলাপার বসে আছে। আয়মানের নানা, আয়মানের নানি, আয়মান সাদিক, আয়মানের খালামণি আর আমার ছোট খালা। গরুর মাংসটা কাঠের চুলায় রান্না করলে অনেক মজা হয়, সেজন্য যে এখানে অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করা হচ্ছে। তারপরে মাছ ভাজি হবে। বৃষ্টির মধ্যে থুয়ে আসছে, কান গেছে আবার গেছে আসেনি, কারেন্ট ধর নাই, শালার ভিতর ঢুকে থেকে সেলাই করে খেয়ে ধান বানবে না হলুদ দাও তো না, আমার দিলে না না এ আম্মাকে নাও রে না আমি কি একাই তো বাড়ির মধ্যে খাই না কোনো জিনিস, ভাতটাও খাওয়াবো না 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 কোনো মতন ঘর দরজা মরজা খুলে দিয়ে দরজা মরজা খুলে দিয়ে দরজার কাছে বসে আমার ভাত মুখে না, শুকাই নাই, ঝড় উঠেছে, ঝড় দেখো কি গাছপালা লড়তেছে। এসি লাগবে না আর দেখামো কখন আনছি আজান দিল। ইরফান বাহিরে বের হয়েছে, বাহিরে প্রচন্ড ঝড় বাতাস উঠছে, বৃষ্টি হবে, অনেক বাতাস, কলা গাছগুলা তো পুড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কই হেলান দিয়েছে রে আব্বা রে, কি কলম দিয়ে কি লেখাপড়া করে গাল মুখ আগে ফেলাইছে।
আল্লাহ কাদা বসছে রে ওরাই রেখেছে কাজে আল্লাহ ইয়া বসছে রে ইয়া বসছে একটু হাঁটো হাঁটো এদিকে হাঁটো এদিকে হাঁটো পায়ে কাদা পড়ছে তাই ওটা এখন পরিষ্কার করতেছে ওটা তো পরিষ্কার হবে চারো সাইড খালি অন্ধকার হয়ে আসলো কত জোরে যে বৃষ্টি আসবে কল্পনা করা যাচ্ছে না কিছুক্ষণের মধ্যে একবার অন্ধকার হয়ে আসলো আর বাতাসটা উঠছে ওঠো 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 আইমানের আব্বু আসছে আইমানকে দেখার জন্য অনেকদিন ধরে দেখেনি আইমান সাথে ঘুম আসছে বেড়াক থুয়ে থুয়ে একাই একাই খাচ্ছে চালের রুটি দিয়ে গরু মাংস জামাইয়ের জন্য কি কি রান্না করছেন গরুর মাংস ইলিশ মাছ মাছ ভাজি পটল ভাজি বিরিয়ানি সাদা পোলাও শসা লেবু খাবার কি ভালো হয়েছে পচা হয়েছে হ্যাঁ খাও কি নিবে কিছু নেবে না খাওয়া দাওয়া শুরু করো আমরা খাওয়া দাওয়া শুরু করি আজকে বেশি ভিডিও করি না রান্না বান্না করতে সময় গেছে তার মধ্যে আসছে বৃষ্টি বিরিয়ানি পটল ভাজি তুমি তো বেশি কিছু খাও না তোমার তো পেটে সহ্য হয় না দুটো খাই পেট ভরছে মোটা মোটা না রুটি গেলে আরে যে জায়গা 4টা খাবে ওই জায়গা 2টা খাও সমস্যা কি তাই না আমরা রেডি হচ্ছি বাসায় যাওয়ার জন্য আইমানের ওষুধ এটাতে আছে ওইটাতে নাই আর ক্রিম টিম গুলো দিতে হবে না মুখে থাক ওটা থাক দেওয়া লাগবে তো ওষুধগুলো ঢুকে নাও সব তুমি খাবে না তামান্না খাওয়া দাওয়া করো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো রুটি খাওয়া দাওয়া শেষে এখন বিরিয়ানি খাচ্ছে সাদা পোলাও কেমন লাগতেছে টেস্ট জান্নাতুন শুধু সারাদিন মোবাইল দেখে সারা ঘুমাতে তোলো না এদিকে আসো কে খাই নাই মনে নেই খাওয়া শেষে নয় ভুড়ি গরুর বট ভুড়ি দিতে ভুলে গেছে জামাইকে এখন দিচ্ছে ভাই আছে তো নয় ঠ্যাং দুটো কাটে দিলে ভালো হয় লাগবে না দুটো ঠ্যাং কাটে গরুর পা কারে রান্না করে দিবে খাবে আবার একবেলা আসে কি খাবে একবেলা আসে কি ছুঁয়ে কি খাও রে আসো না তার মানে একটু সাদা ভাত দাও তো তার না আমাদেরকে রেখে আগে খেয়ে ফেলছে এখন আমরা খাচ্ছি ভালো নয় ঝরঝরা খাওয়া দাওয়া শেষে দই মিষ্টি খাচ্ছ আইমানের আব্বু খাওয়া দাওয়া শেষে এখন দই মিষ্টি খাচ্ছে ভাত খেয়ে ভালো লাগছে ঝরঝরা ভাত বাসমতি চালের ভাত ভালো লাগছে চালের কথা বলতেছে এই চালগুলাই ভালো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় যাব তার জন্য এখানে কত কি রেডি করা হচ্ছে কি দিবে কি থুবে সব প্যাকেজিং করতেছে কুরবানির মাংস এখানে দিছে রান্না করা মাংস খাবার সব দিয়ে দিচ্ছে আইমানের কলা আম আমরা রেডি যাওয়ার জন্য ইরফান রেডি ইরফান ঘুম থেকে ওঠে নাই পেঁপা পাতে যায় গাছটাই ভাঙে ফেলাবি আরে থাক না
শোক শুদ্ধ উল্টা পেরে সাঁতার কাটেন। আরে পানি চলো চলো তো তাতেই আছে পিটনানি হওয়া সম্ভব এখন কোনটাতে যাই একটু আতালে পাতালে রাস্তা বড় গুলা দাও ওই মুড়াচ্ছি দাও ওই মুড়াচ্ছি আর একটা দেন। আরে বিলা গেলে ভেঙে পড়ে হয়েছে হয়েছে থাক, আর পারেন না, আরে এটা দাও না আর পারেন না। ওটা কত দূর গেল ওই তো ওটি গেল দুটো সিদ্ধ হয় না দেখে মনে ফেলে দিয়েছে হুম হ্যাঁ ডোবে না। এক গাছ ভেঙে পড়ে ওদিক দিয়ে নানা মাথাটা গোল গোল হয়ে আছে আর মানুষ পেলে কি মানে সিদ্ধ হয় না তাই ফেলে দিতে পথ এ সবগুলা নিয়ে যা বাবা কই রে ওটা করে থাক মা, হ্যাঁ একটা থাক। বাবা কই রে এটা না আনুক না, আসো নানু বেল আছে নানু আমার খাই পেপে খায় ওর জন্যই না ডাল দিয়ে রান্না করলে পছন্দ করে। আমার বুড়ি তো বড় খাই বুঝে না পাকাটা নিয়ে যাবি নাকি আব্বু পালে আর কাকো লাগে না, না না পাকা নিব না। চলো চলো নানুর কলত গেলেন না আব্বু? এখন ঘুমায় মাথা ঘুম পায় না আর বাপে আসে নাই, না ওর আব্বার কাছে কারো বাপের কলে উঠলে আর কারো করলে যায় না। চলো চলো থাকো বাসামণি থাকো, হ্যাঁ বুড়ি আম্মু থাকো, খালা আবার থাকেন। চলো তোর নৌকার খালারা আইলে তোর খালারা যাবি আসো। ওই শুনতে শুনতে কয় বছর যে যাবি। আসু কি আগে ভাইয়া দেখিস আর একজনক নিয়ে যাবো না, তাও ঠেলে ঠেলে আসছে। ভাইয়া আবার আসি হবে হ্যাঁ আর একজনক নিয়ে যাবো না, ঠেলে ঠেলে ঢুকছে। টাটা টাকা দাও আব্বু। মন খারাপ উঠলাম। মা তুমি উঠবে না? তুমি এ পাশে, এ পাশে বসো, তুই এ পাশে বস। তুমি ওদিক দিয়ে উঠো। উঠছেন বাবা টাটা দিচ্ছে রে, টাটা। হাসি দিল কেবল নেই। ব্যাগের ভিতরে নানু কাছে যাবে না? গাড়ি থামলে কেন কেন না এই যে নানা, নানা করলে যাও। এই যে নানা ধর ধর আব্বু, তোমার নানু করলে উঠতেছ না? হ্যাঁ টাটা দাও, টাটা সবাইকে টাটা দাও তো। টাটা টাটা থাকো, টাটা। আইমান যাওয়ার সময় কারো কোলে যাইতে পারলো না, ও নানাক দেখলে পাগলা, বুঝছো? নানা কোলে যাইলো না। থাকো, হ্যাঁ চলো যাই। বৃষ্টির দিন, কাগজ নাই, কাপড় আছে। বৃষ্টি আমরা গাড়িতে বসে আছি, বাপ বেটা দই মিষ্টি নিচ্ছে, তার ছেলে পছন্দ করে দই মিষ্টি খেতে, সেজন্য নিচ্ছে। আমরা বাসায় চলে যাচ্ছি, রওনা দিয়ে দিলাম। আজকে তো দুপুর থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নাই, আকাশে মেঘ জমে আছে। মানুষের মেলা দেখছো তামান্না? এটা বিরামপুর রেল স্টেশন, এই যে রেল লাইন, এই পাশে গেলে রেল স্টেশন বিরামপুর।
পাওয়া গেলে ওই দিক দিয়ে নিব না। ওঠো। আরেকটা দেবো না, ওটা খাই নাই, ওটা শেষ করবো জানে। আমরা চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে নেমে যাব অটো থেকে। 3 মিনিট পর্দা দেওয়া হয়েছে, অনেক বাতাস, ঠান্ডা বাতাস। এই যে এই জমিগুলোতে আমরা আসছিলাম সরিষা খেতে, তাই না? তার না সরিষা ক্ষেত যখন লাগাইছিল এই জমিগুলো আসছে ফুল দেখতে। সিগন্যাল দেয় না আমি হুবু হুবু করে ঢুকে যাবো। এই যে দোকান, দেখো চাচু আসছে, দেখে নিলাম। দেখি আপু খালামণিকে আমরা তুলে নিচ্ছি। আমরা বাসায় চলে আসলাম। কতগুলা ব্যাগ যেখানে সেখানে রাখা হয়েছে। আসার সময় তো 2-3টা ব্যাগ, যাওয়ার সময় হয়েছিল। আসার সময় কয়টা ব্যাগ হয়েছে? রান্নাঘরে 2টা ব্যাগ, রান্নাঘরে 2টা ব্যাগ। কত কি তামান্না এখানে রেস্ট নিচ্ছে। সময় লাগলো অনেক, না গাড়িটা চলতেছিল না। এই গাড়িটা চলে না রে, ধীরে চলে। বাসা থেকে যে খাবারগুলা দিয়েছিল সবগুলা ব্যাগ থেকে বের করতেছি। আইমানের জন্য এই জাম দিয়েছে, গাছের লেবু, আমাদের জন্য কলাগুলা তো বের করে রাখলাম এখানে এগুলা, এই যে এখানে পেঁপেগুলা বের করে রাখলাম। আজকে নতুন ধান, মানে ধান থেকে চাল বের করছে, আজকে ভাঙে নিয়ে আসছে আইমানের নানা। তো সেজন্য আমাদেরকে একটু খাইতে পারলাম না, তাই একটু দিয়ে দিয়েছে বাসায় রান্না করে খাওয়ার জন্য। আর পিঠা, সমোসা পিঠা, তেল পিঠা আইমানের আপু খাইতে পারলো না, সেজন্য দিয়ে দিয়েছে। এখানে পোলাও দিয়েছে, সাদা ভাত, রুটি, তরকারি, এই যে ভুড়ি, হাঁসের মাংস, গরুর মাংস, আইমানের খাবার রান্না হচ্ছে। আর আমি যে খাবার রান্না করে রেখে গেছিলাম, আইমানের আব্বু সবগুলো শেষ করতে পারেনি, তো সেইগুলো জাল দিব। আর বুটের ডাল রান্না করছিলাম, ওইগুলো খাওয়া যাবে না, ওটা ফেলে দিতে হবে। মাছ খেয়ে শেষ করছে। আর মুরগির মাংস আর গরুর মাংস খাইনি, সেগুলো জাল দেবো। তো সেইগুলো ঢালাঢালি করতেছি। ওইখানে একটা ব্যাগ আছে ফ্রিজে রাখার জন্য, ওইটা এখনও হাত দিইনি। এগুলো সবগুলো আগে ঠিক করে রাখি। আসে রেস্ট নাই, আসার সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেছে। আইমান নিচ থেকে ঘুরে আসলো। আসে একটু শুইছিলাম না শুইলে হয়তো না, কাজ করা যেত না। আইমান নিচ থেকে ঘুরে আসলো, ঘরে টিভিতে কার্টুন দেখতেছে। ওই আমাদের সঙ্গে উপরে উঠে নাই, এই যে ললিপপ খাচ্ছে। আইমানের ভাইয়া আইমানকে নিয়ে দিছে। আইমানের আব্বু দোকানে চলে গেছে, রাত্রে আসবে। খাচ্ছে, তুলে রাখো তো, মাখবে। ঘর বাড়ি পরিষ্কার করতে হইলো না। আইমানের আব্বু কালকে রাত্রে ঘর সব ঝাড়াঝাড়ি করে মুছে রাখছে, একদম মোছামুছি করছে। আমাকে এই কাজটা কষ্টকর হইতো, কিন্তু এই কাজটা করে রাখছে সে। অনেকটা কষ্ট কম হয়েছে আমার। পুরো বাড়ি ঝকঝক করতেছে, আমি যেরকম রেখে গেছিলাম সেই রকমই আছে। ওই জন্য একটু কষ্ট কম হইলো আমার। শুধু খাবারগুলো রেখে আমি ফ্রেশ হবো, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিব। সেরে নেওয়ার পর জাইমানের ফিডার আছে এখানে, ফিডারগুলো ধুয়ে নিব। আর কথা বলতে পারতেছি না, এখন অফ ক্যামেরায় সব কাজ করব আমি। আইমানের খালামণি গিয়েছিল ইঞ্জেকশন দিতে, তার প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন দিতে হয় হিমোগ্লোবিনের, মানে রক্ত কম,
রক্তস্বর, সেই জন্য। আর আমার ছেলে দরজা খুলে একা একা দরজা খুলে সিঁড়িতে নামে গেছে, ফাটে গেছে। ইস, এত তো ঢোলাই করে নিয়ে এসে ফাটে গেল। দেখলি ধরতে ধরতে গিয়ে অল্প একটু ঠেকনা খেলো না কেবল। এখনই একটা বিপদ হয়ে যেত, একা একা ওই সিঁড়িতে নামে গেছে জানো। আমার বুক ধুক আছে, ধুক আছে। আমি দেখলাম খালি এখানে ওই দরজা একাই খুলছে রে। বাবু কাছে কও উপরে একটা ওই চিকনিটা ভালো করে দিতে, উপরকার সিটকানিটা ভালোই। তাহলে ওটাই লাগিয়ে দিয়ে ধুতে হবে, কারণ নিচেরটা তো ওরে কল লাগবে, যাই আসবি কলিং বেল বাজাবি। হ্যাঁ টক কলিং বেল এটা নাগে নিব। আমি দরজা খুলে ওই বাইরে চলে যাচ্ছে। আমার বুকে এখন পর্যন্ত থামে নাই, ধুক আছে। আমি ফিডার ধরছি জানো, ফিডারগুলো ধুলাম। তোমরা গেলে ওই লোকটাও গেল। হলো, বেশিক্ষণ হয়নি। আমি খালি ইরফান করলাম নাই, আমি এখানে আগে আসলাম ওখান থেকে, এই যে ওখান থেকে সিংয়ের ওখান থেকে এখানে এসে দেখি দরজা খোলা। 1 সেকেন্ড আমি তৈরি করি, মানে দৌড় দিছি, দৌড় দিয়ে দেখি ওই একটা সিঁড়ি নামে গেছে। নামে যে মাঝখানে ওই যে ইয়াটা আছে না, তারপর আর একটা নিচে সিঁড়িটা নামবে না, ধাপটা, ওখানে দাঁড়া হয়ে আছে, এখন এক পাও দিবে। নিচে যাওয়ার যে আমি কইছি ইরফান, তখন পিছে গেল। তাই আমি নামছি দেখে ধপাস করে বসলো ওখানে জানো। আমার বুকে ধুকধুকি উঠে গেছে, ওই একা একা নামে গেছে। এটা তাও নামতে পারছে, ওটা ওটা তো আরো খারাপ। যদি সাইড দিয়ে যদি পড়ে যেত, আটকিত না তো, ছোট বাচ্চা না, বড় মানুষ। পড়ে যাওয়ার তো ভয় লাগে। হ্যাঁ আমরা কাটি। কাটো, আম কাটে তুমি খাও, আইমানকে দাও। আর এখানে খাবার ভাগাভাগি করা হলো। আইমানের আব্বুর জন্য এই যে পোলাও নিলাম, আর এই যে সাদা ভাত। আমরা সাদা ভাতটা বেশি পছন্দ করি। এখানে আমার না অল্প একটু সাদা ভাত দিয়েছে সে খাওয়ার জন্য। আর এই যে পোলাও 2 জামাইয়ের জন্য দিয়েছে, তো উপরে দিচ্ছি একটু বেশি করেই। শ্বশুর শাশুড়ি আছে ওখানে, খাবে। পিঠাগুলা দিয়ে দিলাম, কলা পিঠা। আমগুলা দিব না, না আম থাক, আম আইমানের। কয়টা আম কি দিব? আম তো এখন বাড়াবেই। আম দেবো না। নিয়ে আসছে না দেখছিল পর আমরা তো খাবোই কত। পেঁপে নিয়ে যাও, ডাল ভাজি খাও তো তোমরা, নিয়ে যাও। মাংস এই যে এখানে কুরবানির মাংস, এটা ঢুকে রাখি নাই এখনো, এটা রাখবো ঢুকে। আমার কাজে আর হাতে কাজ উঠতেছে না, ফ্রিজ ভর্তি হয়ে আছে খাবার। হালুয়া বানিয়ে রেখে গেছিলাম, খাই নাই, এই রকমই ডিবে রেখে দিছে। পরে একদিন দরজা খুলে সাহস হয়েছে, আর সাহস বাইরে যায় নিচে গেছে। সাহসটা কেমন হয়েছে, ওই এই দরজাটা খুলছে তামান্না, এখানে ওই হাতে পাইছে কিভাবে, পা আলোক করে দিয়ে এই যে ওখানে দাঁড়া হয়ে আছে ওই জায়গায়। আমার বুক ধুক ধুক করতেছে এখনো। লাইট দেওয়া ছিল তো, লাইট দেওয়া ছিল সেজন্য মানে দেখতে পাইছে, কারেন্ট ছিল। মাংসটা রেখে দিলাম, ভুঁড়ি দিছে, পা দিছে, সেইগুলা রেখে দিলাম। তামান্নার এই যে এইগুলা তামান্না উপরে নিয়ে যাবে, আমারগুলো আমি রেখে দিলাম। এখন খাবারের পানি নিব। ফ্রিজে পানি রেখে গেছিলাম, এই পানিগুলো খাওয়া যাবে না, সেইগুলো ফেলে দিয়ে পানি রাখবো। নানু ফোন দিছে, আসো ইরফান। নানু ফোন দিছে, এই যে নানু, এই যে নানু, এই যে নানু। কথা বলো, কথা করছে না। আমার টিভি দেখছে। এত কি হয়েছিল জানেন, ওই মেয়ে হচ্ছে তামান্না গেল ইঞ্জেকশন দিবে, ওই হচ্ছে দরজা খুলে বাইরে গেছে। আইমানের আব্বুর জন্য মাংস নিলাম, তামান্না এখন উপরে যাবে। তো একবার ঘুরে আসছে, কাপড়ের ব্যাগ নিয়ে মাংস নিয়ে গেছে, তো এখন এই ব্যাগগুলো নিয়ে যাবে 2 বারে। আইমান পিস ধরতেছে, কান্না করতেছে। যাও, লাগে দাও, দরজাটা না খোলো। ঠিক আছে, যাও, আস্তে আস্তে যাও, পরে যাও না ফির, পরে যাবে নাকি। এটা ঢুকে নাও ব্যাগে। না ঝোল করে দে। খোলো। হু হু করে না।
না আসো, আব্বু আসবে এখন, আব্বু আসবে, চলো চলো, আব্বু আসবে, চলো ময়না, ময়না চলো, আসো আসো, দরজা লাগিয়ে দিছে, আসো আসো, চলো চলো, খোকন খোকন হচ্ছে, চলো, হে ধরো, এ ধরো, থামো, লাইট বন্ধ করে দে, লাইট বন্ধ করে দে, লাইটটা বন্ধ করে দিতে দে না। সব দিকে তাল দেয়, সব দিক তাল দিয়ে থাকতে চাই, বদমাইশ। দুষ্টু পাখি, এটা দুষ্টু পাখি। ফ্যান বন্ধ করে দিলে থাকতে পারবো? হুম, ফ্যানটা বন্ধ করে দিয়ে রাখছে। ইরফানের জন্য ভাত নিয়ে আসলাম, আমার হাত ধরে রান্নাঘরে নিয়ে গেছে ভাত খাওয়ার জন্য। আসো নাও, গরু মাংসও নিয়ে এসছি, গরু মাংস আর ভাত নাও। আইমানের আব্বু দোকান থেকে চলে আসছে। আইমানের আব্বু রাত্রে খাবে না, দুপুরে যেই খাবার খাইছে সেই খাবারই হজম হয়নি, আর রাত্রে যদি খায় পেটে সমস্যা হবে। তো বাবা ছেলে শুয়ে পড়ছে, এখন আমরা সবাই শুয়ে পড়বো। টিভিটা বন্ধ করে দাও। আজকের ভিডিও এখান থেকেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আব্বু আল্লাহ হাফেজ দাও তো, আল্লাহ হাফেজ দাও আব্বু, আইমানের আব্বু আল্লাহ হাফেজ দাও। অনেকদিন পর আইমানের আব্বু আল্লাহ হাফেজ দিচ্ছে। আল্লাহ হাফেজ।